স্বপ্ন দেখা সহজ, কিন্তু তাকে ছোঁয়া কঠিন। অগণিত বাধা, ক্লান্তি আর নিরাশা সামনে এসে দাঁড়ায়, তবুও যেন থেমে যায় না। সেই একদিন স্বপ্নকে সত্যি করে ফেলে। সংগ্রামের পথে একা হাঁটতে হয় অনেক সময়। মানুষ তখন বোঝে না, হাসাহাসি করে, কিন্তু সেই একাকিত্বই শক্তি হয়ে ওঠে ভেতরে, যার সামনে এগোনোর সাহস দেয় প্রতিক্ষণে। স্বপ্ন ভাঙতে পারে ব্যর্থতা, কিন্তু থামাতে পারে না ধীর মনকে। যে হৃদয় বারবার ভেঙেও উঠে দাঁড়ায়, সেই আসলে স্বপ্নের আসল বিজয়ী। সময় বয়ে চলে ঠিক এক নদীর মতো। আজকের হাসি কাল হয়ে যায় স্মৃতি, আজকের অশ্রু কাল মিশে যায় বিস্মৃতিতে। কেউ থামাতে পারে না এই স্রোত, কেউ ফেরাতে পারে না হারানো মুহূর্ত। শুধু বয়ে যাওয়ার মাঝেই খুঁজে নিতে হয় জীবনের আসল মানে আর গভীরতা। সময় শেখায় ধৈর্য ধরতে, শেখায় হারিয়ে যেতেও শান্ত থাকতে। এই নদীর স্রোতই আবার প্রমাণ করে কিছুই চিরস্থায়ী নয়, তবুও সব কিছুই অর্থপূর্ণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আজকের ভিডিওটি রান্নার পর্ব থেকেই শুরু করেছি। সকালবেলা উঠে নাস্তা রেডি করে নিয়েছি, এরপর ঝটপট সেটা শেষ করে রান্নাটাও সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি। আর রাতের বেলাতেই রান্নার জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। তো আজকে রান্না করছি হচ্ছে ভুড়ি, আর সেই সঙ্গে রান্না করে নিয়েছি পাট শাকের ডাল, যেটা আমার অনেক বেশি পছন্দের। শুধু আমার বললে ভুল হবে, আমাদের বাসার সবাই কম বেশি পছন্দ করে। সঙ্গে হচ্ছে কলমি শাক ভাজি করে নেব। তো এই হচ্ছে আজকে বৃষ্টি ভেজা দিনে আমাদের দুপুরের খাবার। গত 3 দিন পর্যন্ত একদম মুষলধারেই বৃষ্টি হচ্ছে, কোনো প্রকার থামাথামি নেই। তো এই বৃষ্টিতে আমি পড়েছি এক মহা বিপাকে। তো সেটা না হয় কিছুক্ষণ পরেই দেখিয়ে দিচ্ছি কি বিপদে আমি পড়েছি। আমি যে ভুঁইটা রান্না করছিলাম সেখান থেকে আমি বেশ কিছু ভুঁই তুলেও রেখেছিলাম, আবার কিছুটা ফ্রিজ থেকে বের করে সেদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে আমি মশলা দিয়ে সেই ভুঁইটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, সামান্য একটু টেস্টিং সল্ট, স্বাদী ম্যাজিক মশলা, সেই সাথে দিয়েছি সামান্য একটু বারবিকিউ সস আর হচ্ছে চিলি সস। সমস্ত উপকরণ দিয়ে আমি ভুঁড়িটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এক কথায় ম্যারিনেট করে রেখে দিলাম। এটা হচ্ছে বিকেলের জন্য। আমার মেয়ে অনেক দিন পর্যন্তই বলছিল আম্মু ভুঁড়ি ভাজি করবে আর সঙ্গে একটু পরোটা করে দিবে। তো অনেক সময় ইচ্ছে হলেও না করতে পারি না। আবার মাঝে মাঝে যখন বাইরে যাই, যদি ভালো কোনো রেস্টুরেন্ট থাকে, সেখানে যদি ভুঁড়ি, লুচি এগুলো পাওয়া যায় তখন কিন্তু খেয়ে নিই। তো আজকে ভাবলাম যে না, বাসায় তৈরি করি। তো সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর চলে এলাম একটু নিচে, আমার যে ছাদ বাগানের গাছগুলো ছিল সেগুলো একটু দেখার জন্য। আর এসে দেখি বেশ কিছু পেয়ারা পেকে আছে। এগুলো কিন্তু ছোট জাতের চায়না পেয়ারা। এই পেয়ারাগুলো খেতে এত মিষ্টি, মানে কি বলবো, দেখেন সাইজে কত ছোট, দেখতে কত সুন্দর না? গাছের পাতাগুলো কিন্তু ঠিক ততটাই ছোট ছোট। দেখে মনেই হয় না এটা পেয়ারা গাছ, একটা মেহেদি পাতার মতো পাতার সাইজগুলো। যখন ফল ধরে তখন কিন্তু অগণিত ফল ধরে, আর এই পেয়ারা গাছে 12 মাস ফল দেয়। আর এই যে আমার ছবেদা গাছগুলো তো বেশ ফল এসেছে। তো এরপর আবার বাসায় চলে এসেছি। এসে দেখলাম যে আজকে এখনো আমার মাছগুলোকে খাবার দেওয়া হয়নি। আর আমাকে দেখলেই মাছগুলো খাবারের জন্য একদম একুরিয়ামের পাশে চলে আসে। তো এরপর হচ্ছে এক এক করে আমার একুরিয়ামে খাবারগুলো দিয়ে নিব। একুরিয়ামে কিন্তু মাছগুলো আমি আবার একটু উলটপালট করেছি। এই একুরিয়ামটা এনেছি মূলত আমি আসলে মাছ যেন ডিম বাচ্চা করতে পারে সেজন্য, কিন্তু এখানে কোনো মাছই ডিম দিচ্ছে না। তো যাই হোক, এখানে এই ছোট মাছগুলোকে শিফট করে দিয়েছি, আর সঙ্গে দেখেন 2টা মাগুর মাছ রয়েছে।
তবে আমার জানা ছিল না এই মাগুর মাছ অন্য মাছকে খেয়ে ফেলে। তো আমার বেশ কিছু গাপি ফিশ খেয়ে ফেলেছে। আর এই মাছ দুটো অতি চালাক। গতকাল রাতে ২ বার হচ্ছে আমার একুরিয়ামের উপর দিয়ে লাফ দিয়ে পড়ে গিয়েছে। আমার এই একুরিয়ামটার উপরে কিন্তু কোনো ঢাকনা নেই। এটা সিস্টেমটাই এরকম, মানে ডিজিটাল একটা একুরিয়াম। তো যাই হোক, ওটার খাবার দিয়ে এখন আবার চলে এসেছি আমার ড্রয়িং রুমের একুরিয়ামগুলোর মাছগুলো দেখার জন্য। আর এই যে দেখেন, আমাকে দেখা মাত্রই তারা একদম দল পাকিয়ে আমার সামনে আসছে যেন আমি খাবারটা দিয়ে দিই। যেহেতু আজকে এখনও খাবার দেওয়া হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে আমার আজকে খেয়ালই ছিল না যে আমি এখন পর্যন্ত মাছেদের খাবার দিইনি। যেহেতু মাছের খাবারটা প্রতিদিন আমি দিই, তাই মাছগুলো আমাকেও চিনে ফেলেছে। আমি অ্যাকুরিয়ামের সামনে আসা মাত্রই মাছগুলো এভাবে লাফালাফি করতে শুরু করে দেয়। এই যে দেখেন, খাওয়া দাওয়া শেষ, এখন কত শান্ত। আবার যদি আমি অ্যাকুরিয়ামের সামনে যাই, তখন আমার পাশে এসে দাঁড়াবে। এই যে আমি এখন অ্যাকুরিয়ামের এই পাশটা এসেছি, সমস্ত মাছ এখানে চলে আসছে। মানে এদেরকে যত খাবার দেই না কেন, মনে হয় সারাদিন এদের পেটে ক্ষুধাই থাকে। তো অতিরিক্ত খাবার মাছের জন্য একদমই ভালো না। আর এই কারণে আমার অ্যাকুরিয়ামের সমস্ত খাবারই কিন্তু আমি দিই। অন্য কেউ কিন্তু অ্যাকুরিয়ামে হাত দেয় না। কারণ আমি একটা পরিমাণ জানি যে কোন মাছকে কতটুকু খাবার দিতে হবে বা আমি কখন খাবারটা দিচ্ছি। তো সেই হিসেব করেই আমি সমস্ত মাছকে খাবার দিই। ছোট অ্যাকুরিয়ামটার মধ্যে তো আমার যে বেবি ফিশগুলো সেগুলো রয়েছে। আর এখানে যে অ্যাকুরিয়ামটা দেখছেন, এটার ভিতরে আগে যে ছোট গাপ্পি ফিশ ছিল সেগুলো তো অন্য একটা শিফট করে নিয়েছি, সেটা তো দেখিয়েছি। আর এটার ভিতরে হচ্ছে একজোড়া মাছ রেখেছি, সেগুলো আসলে ডিম রয়েছে পেটের মধ্যে, জানি না আসলে বাচ্চাগুলো দিবে কিনা। তো এরপর হচ্ছে আমার ইনডোর প্লান্টের গাছগুলো একটু দেখে নিচ্ছি যে গাছের গোড়াটা শুকিয়ে গেছে কিনা। ইনডোর প্লান্টের সব গাছে কিন্তু সবসময় পানি দেওয়া যায় না। আমার এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় আমি কিনে আনার পর থেকে এই পর্যন্ত একবারও পানি দেইনি। মানে গাছের গোড়াটা বেশি ভেজা থাকলে গাছ মরে যাওয়ার ভয় থাকে, তবে শুকনো থাকলে খুব সহজে কিন্তু গাছ মারা যাবে না। ঠিক একইভাবে উল্টো দিকে যদি আপনার মানি প্লান্টের গাছের গোড়াটা শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাছটা মরে যাবে। তো ২টার ২ নিয়ম। যে গাছের যে নিয়ম সেভাবেই গাছগুলো রাখতে হবে। আজকে মাটির ব্যাংকে টাকা রাখা হয়নি, সেটাই ভাবছিলাম। হাতের নতুন টাকা হলেই আবার ব্যাংকের মধ্যে রাখতে হবে। ব্যাংকটা আনিয়েছি সবাই যেন নতুন টাকা রাখে বা অনেক কয়েন থাকে, যেগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটে থাকে। তো সেই কারণে হচ্ছে আমি ব্যাংকটা নিয়েছি আর সেটা একদম সামনেই রেখেছি, যেন সবাই হাতের কাছে পায়। আর যার কাছে যখনই খুচরো টাকা থাকুক সেটা যেন ব্যাংকে রেখে দিতে পারে। তাছাড়া বাসায় কিন্তু একটা ব্যাংক রাখা অনেক ভালো। এতে আমাদের সংসারের অনেক কিছু কিন্তু সাশ্রয় হয়। দেখবেন একটা নতুন টাকা পেলেন, সেটা কিন্তু আপনি ভেঙেই ফেলবেন। যদি একটা হাতের কাছে ব্যাংক থাকে, সেটা আপনি কিন্তু ওখানে রেখেই দিবেন। আর এতে করে একটু একটু করে আপনার সংসারের খরচটাও একটু কমলো, আবার কিছু টাকা জমানোও হলো। প্রয়োজনের সময় আপনি এই টাকাগুলো কিন্তু বের করে ব্যবহার করতে পারবেন। তো আমি আসলে ব্যাংকটা নিয়েছি এই চিন্তাধারা করে, আর এটা এখন তো ভাঙছি না। ইনশাল্লাহ ১ বছর পরে কিংবা কোনো একবার ঈদের সময় ভেঙে নিব। দেখি কতটুকু জমাতে পারি। তো এরপর আবার চলে এলাম কিচেনে। রান্নার পর্ব তো আগেই শেষ করে ফেলেছি। তো ভাবলাম আজকে স্পুনের ট্রেটা একটু সাজিয়ে নিই। কিচেনের অনেক কিছু তো আগেই গুছিয়েছে, সেটা তো গত পর্বেই দেখেছেন। তো একটু একটু করে প্রতিদিনই চেষ্টা করি কোনো কোনো অংশ গুছিয়ে নিতে। আসলে এভাবে কাজ না করলে আমাদের কাজগুলো কখনোই শেষ হয় না। তাই যে কোনো কাজই হোক না কেন, সেটা ফেলে না রেখে একটু একটু করে করে নেওয়াই ভালো। তো এগুলো হচ্ছে আমার রেগুলার ব্যবহারের চামচগুলো। আজকে এই অংশটা পরিষ্কার করে নিলাম, কালকে আবার অন্য কিছুতে হাত দিব। তো এরপর চলেন দেখিয়ে দিচ্ছি আজকে আমার সেই শখের ছাদটি ঢালাই হচ্ছে, যেখানে আমার ছাদ বাগানের গাছগুলো রাখা হবে এবং আমার একটা স্বপ্নের বাগান হবে। তো আজকে হচ্ছে সেটা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আর দেখেন, সকাল থেকেই বৃষ্টি শুরু। যতবার তারা ঢালাইয়ের জন্য চেষ্টা করছে, এদিকে সমস্ত সিমেন্ট, ইট, বালু এগুলো মেশানো হয়ে গেছে। ঢালাই না করেও কোনো উপায় নেই। আর এই যে আমি একটু অন্যরকম একটা প্ল্যান করেছি ছাদ নিয়ে, যেন উপর দিয়ে একটা ছাউনির মতো দিতে পারি। তাই কিছু পাইপ সেট করব পরবর্তীতে। সে কারণে এই যে দেখেন, প্লাস্টিকের কিছু পাইপ হোল করে আমি মাঝখানে দিয়ে নিচ্ছি ঢালাইয়ের ভিতরে। তো ঢালাই তো শুরু হয়ে গেছে। মাশাল্লাহ, দেখে ভীষণ ভালো লাগছে যে আমার শখের ছাদ বাগানের জন্য ছাদ অলরেডি রেডি হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এত বৃষ্টির মধ্যে কিভাবে ঢালাই দিবে? আজকে সারাদিন এই ছাদ ঢালাই দিতে নিয়ে এত বিপাকে পড়েছি, যা বলার বাহিরে।
সকাল থেকে এই মিস্ত্রিগুলো অন্তত 10 বার উপরে উঠেছে, আবার নিচে নেমেছে। বারবার শুধু বৃষ্টি হচ্ছে। এভাবে হলে কিভাবে ছাদ ঢালাই দিব বুঝতেই পারছি না। যদিও অনেক প্লাস্টিকের কাগজ টাগজ এনে রেডি রেখেছি, তাতে কি আর কাজ হয়? তো যাই হোক, কতটুকু কি করতে পারলাম সেটা না হয় আগামী পর্বেই শেয়ার করে দিব বাকিটুকু। তো এরই মধ্যে অনলাইন থেকে আমার একটা পার্সেল চলে আসছে। তো অনেকদিন পরেই অনলাইন থেকে কিছু নিয়েছি। তো জানি না আসলে কতটুকু বিশ্বস্ত বা কি। আমি কখনোই অনলাইন থেকে কসমেটিক্স আইটেমগুলো কিনি না। তবে এটা নেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলে নিচ্ছি এই প্রোডাক্টটা কিসের। এটা হচ্ছে একটা নাইট ক্রিম আর হচ্ছে একটা উফটান, যেটা হচ্ছে ফেজে ব্যবহার করার জন্য। আমার ফেজে হচ্ছে হালকা কিছু তিলের মতো পড়েছে, সঙ্গে হালকা কিছু মেস্তাও পড়েছে, যেটা আসলে আমি রিমুভ করতে চাচ্ছি, সেই কারণে হচ্ছে এই প্যাকটা নেওয়া। অনলাইন থেকে এর আগেও এরকম বহু প্রোডাক্ট নিয়েছি, তবে কোনোটাই কাজ হয়নি। তো এবার দেখতেই পাচ্ছেন বিশ্বস্ততার সহিত তারা একটা গ্যারান্টি কার্ড দিয়েছে, যেটা আমি রেখে দিয়েছি যে কাগজটা। এটাই হচ্ছে মূল বিষয় অনলাইন থেকে প্রোডাক্টগুলো নেয়ার। 15 দিনের মধ্যে যদি আমার এই ফেজের দাগগুলো রিমুভ না হয়, তাহলে তারা হচ্ছে টাকাগুলো ব্যাক করবে। কতটুকু কি করবে তা আমার জানা নেই, তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আসলে আমি বিশ্বাস করেছি, জানি না কতটুকু কাজ হবে। তো এরপর চলে এলাম বিকেলের সেই নাস্তাটা তৈরি করার জন্য, যেটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, এই যে ভুড়িগুলো। আর সঙ্গে হচ্ছে লুচির জন্য কিছু ময়দা মাখিয়ে নিয়েছি। আর এখন আমি ভুড়িগুলোকে ভেজে নিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা। আর এখানে আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভুড়িগুলো এখন হালকা আছে ভেজে নিব। গত পর্বে আমার এই কড়াইটা নিয়ে কিছু কথা বলেছিলাম, সেখানে পুষ্পা লাইফস্টাইল ব্লগ থেকে পুষ্পা আপু কমেন্ট করেছিল। আপু লিখেছেন, আপু আমিও এমন একটা কড়াই ব্যবহার করি, একদম ভালো লাগে না, সব কিছু লেগে যায় কড়াইয়ের মধ্যে। রান্না করার পর রান্না করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছো। যাই হোক, আপু এই ধরনের কড়াইটা ব্যবহার করে, তাই আপুরও জানা আছে। তো আজকে দেখো আমি সেই কড়াইটা কাজে লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে যদি আপনি দাঁড়িয়ে থেকে রান্না করতে পারেন, মানে এখান থেকে নড়াচড়া যাবে না, তাহলেই লেগে পড়বে। তো আমি যেহেতু এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলো ভাজবো, সে কারণে ভাবলাম এই প্যানটার মধ্যেই ভাজি করে নিই। আর এই প্যানটা কিন্তু খুব দ্রুত হিট হয়, আর সে কারণে নিচ থেকে পুড়েও যায় তাড়াতাড়ি। হিট হওয়ার কারণে কিন্তু পুড়ে যায়, যেহেতু প্যানটা খুব পাতলা। তো আজকে হচ্ছে সেই প্যানটার মধ্যেই আমি এখন বটগুলোকে ভেজে নিচ্ছি, আর এই দিক থেকে হচ্ছে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। ময়দাগুলো আগে থেকে আমি মেখে রেখেছিলাম, আর এখন কিন্তু একদম সফট হয়ে গেছে। এই পরোটাগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত একদম নরম আর সফট থাকবে, খুব সহজে হার্ড হয়ে যাবে না। আপনি চাইলে এই পরোটাগুলো যদি কালকে সকালেও খান, তাহলে দেখবেন এভাবেই নরম তুলতুলে রয়েছে। তো এক এক করে আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নিচ্ছি। জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিতে ভুল করবেন না। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি একটুও আপনার ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। মুক্তা জামান আইডি থেকে একজন আপু লিখেছেন, আপু কাচের জারগুলো কি কিছু রাখবে না? যে আপু রাখবো, কি রাখবো সেটাই ভাবছি। আর বৃষ্টি গেলে তারপরে কিছু একটা রাখবো, কারণ ওই যে কাঠের যে মুখগুলো সেগুলো একটু সমস্যা রয়ে গেছে, এখনো ভাবছি ভালো করে শুকিয়ে নিক, তারপর সেটার ভিতরে কিছু একটা অবশ্যই রাখবো। আর একজন আপু জানতে চেয়েছেন, আপু একটা সিলিন্ডার কয়দিন যায় যদি বলেন। মাত্র 10 দিন রান্না করি নাই, 1 বোতল গ্যাস শেষ হয়ে গেছে, চিন্তা করি এভাবে চলবো কিভাবে। আপু ঠিকই বলেছেন, একই সমস্যায় আমিও বেশ কিছুদিন ছিলাম, এখনো আছি। আসলে এভাবে কিভাবে চলবো সত্যি বুঝতে পারছি না। আমারও 10 দিন কি 12 দিন, এর বেশি কখনোই যায় না। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধা সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, ঢাকায় আছি টাকা আছে, বাংলাদেশে নেই, কলকাতায় দুটো আছে, সারা বিশ্বে আর কোথাও নেই। দাদা সঠিক উত্তর ছিল ক। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে তামরিন তাবাসসুম। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, ছেলেদের আছে মেয়েদের আছে, ছেলেরা লুকিয়ে বেড়ায়, মেয়েরা দেখিয়ে বেড়ায়। আশা করি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।